শুধুমাত্র দলীয় পরিচয় হলে তুমি যোগ্য আর দলীয় পরিচয় হলে তুমি যোগ্য না, আমরা এই দলকানা হব না। আমি আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী উনি দল মত ঊর্ধ্বে উঠে, আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গা, কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনি যিনি গভর্নর ছিলেন সবার সমালোচনা ঊর্ধ্বে ছিলেন, কিন্তু ফাহাম সাহেব ওনার পক্ষে কথা বলেছেন না, আপনি তো ওনার বিরুদ্ধে সরাসরি কোনো এলিগেশন নেই, কিন্তু একটা লোককে আপনি সরাবেন। আপনি তো বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব ইন্ডিং হয়েছে, মবটাকে ইন্ডিং হয়েছে, আপনি তো মব করে সরালেন এবং কাকে বসালেন? যদি এমন হতো তার চেয়ে যোগ্য কাউকে বসাইতেন তাহলে কোনো প্রশ্ন উঠতো না, কারণ সরকার একটা দলীয় সরকার, উনি পরিবর্তন করতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কাকে বসালেন? যিনি ঋণ খেলাপিতে ছিলেন, ৭৯ কোটি টাকার ঋণ খেলাপিতে ছিলেন এমন একটা ব্যক্তিকে, যিনি ব্যবসায়ী, তিনি তো ব্যাংকার না, ব্যবসায়ী, আপনি একজনকে আপনি বসালেন, তাহলে আপনি তো দলীয়করণ করলেন। আপনি চিফ প্রসিকিউটর, আপনি সেটাও তো আপনি ধুম করে সরালেন। কিন্তু আপনি দেখেছেন যিনি যুক্ত হয়েছেন, আমি বললাম না অযোগ্য, কিন্তু হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কাজ করার মতো যোগ্যতা কিন্তু ছিল তাজুল সাহেবের, কিন্তু আপনি সরালেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন প্রত্যেকটা জায়গায় রন্দে রন্দে আপনি প্রশাসক বসালেন, বাংলাদেশে কি আপনি তো ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকার করব, মানে যারা যোগ্য তাদেরকে আমরা নিয়ে আসবো। জাতীয় সরকারের অবস্থা রেখেছিল জাতীয় সরকারকে আমি থিমটাকে মনে করি যে যারা যোগ্য তাদেরকে যোগ্য জায়গা বসানো, শুধুমাত্র আমরা দল কানা হব না। শুধুমাত্র দলীয় পরিচয় হলে তুমি যোগ্য আর দলীয় পরিচয় হলে তুমি যোগ্য না, আমরা এই দল কানা হব না। কিন্তু আমরা সেই দল কানা তো হলাম, আমরা প্রশাসকগুলো নিয়োগ দিলাম। এর বাহিরে আপনি দেখেন বাংলাদেশ গভর্নর, উনি বাংলাদেশের যে বর্তমান গভর্নর হয়েছেন, তিনি বিএনপি নির্বাচন কমিটির যে পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তার মানে আমরা যত জায়গায় যা বসিয়েছি, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কি জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি কিন্তু সমালোচনা ঊর্ধ্বে ছিলেন। উনি এখনো পর্যন্ত এই যে আপনি ২১শে ফেব্রুয়ারি যে ফুল দিতে গেলেন, উনি গেলেন, ওনাকে বিএনপি শিক্ষকরা ওনাকে সামনে, উনি ভিসি তখনও, ওনাকে সামনে আসতে দেয় নাই। এই যে একটা মব তৈরি করলেন আপনি, আপনি আমাদের সংবিধানে একটা আছে, মানে এই যে ফুল দেওয়ার একটা বিধান আছে, একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী পরিষদ, তারপরে হচ্ছে বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় নেতার আগে ফুল দিলেন কে? ৩ বাহিনী প্রধান। ওনারা কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মধ্যে কিন্তু পরে পড়েন আগে, এবং একটা পরিবার আগে ফুল দিলেন। তাহলে আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের এখানে ভায়োলেট করলেন, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো দেখেন আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় ভাষা শহীদদের নিয়ে দোয়া অনুষ্ঠান, সেখানে ভাষা শহীদদের জন্য দোয়া করা হচ্ছে, সেখানে কেন আমাদের জিয়াউর রহমান সাহেব, আমি রেসপেক্ট করি, ওনাকে সম্মান করি, বাংলাদেশের জন্য ওনার অবদান অনেক, কিন্তু ওনার নামটা নিয়ে কেন দোয়া করা হয়নি? ভিসিকে আপনি হেনস্থা স্বীকার করলেন। তাহলে যে এই মবের কোরবানি আপনার কথা বললেন, মবের কোরবানি তো হয় না।